আপনি কি জানেন যে স্বাধীনতার গল্প আমরা আজ এত সহজভাবে বলি সেটার প্রতিটি শব্দের পেছনে লুকিয়ে আছে রক্ত, বিসর্জন আর ইতিহাসের গভীরতম আর্তনাদ? যে বাংলাদেশে আমরা আজ স্বাধীনভাবে কথা বলছি, সেই স্বাধীনতা কি শুধু একটি ঘোষণা, নাকি হাজারো প্রাণের বিনিময়ে অর্জিত এক অমূল্য সত্য? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আজকের এই প্রতিবেদন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ভিত্তি স্থাপন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একথা ইতিহাসের পাতায় স্পষ্টভাবে লেখা আছে। তার সেই ডাকে, সেই আন্দোলনের ভিতের ওপর দাঁড়িয়েই ১৯৭১ সালে আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দেন। প্রথমে নিজের নামে, আই মেজর জিয়া ডু হিয়ারবাই ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এরপর বঙ্গবন্ধুর নামে সেই ঘোষণা ছড়িয়ে পড়ে পুরো জাতির মাঝে। এই ঘটনাগুলো কেবল রাজনৈতিক বক্তব্য নয়, এগুলো ছিল একটি জাতির অস্তিত্ব রক্ষার আহ্বান। কিন্তু একটা কথা খুব স্পষ্ট করে বলা দরকার, মুক্তিযুদ্ধ কোনো সহজ বিষয় ছিল না। আজ আমরা যে আরামে বসে ইতিহাস নিয়ে কথা বলি, তখনকার বাস্তবতা ছিল ভয়াবহ। আপনি যে ৪ দিন যুদ্ধ করেছেন, একটি স্যালিউট দিয়েছেন, তার মাঝেও কত মানুষ প্রাণ হারিয়েছে, কত মা তাদের সন্তান হারিয়েছে, কত পরিবার চিরতরে ধ্বংস হয়ে গেছে, তার হিসাব কি আমরা রাখতে পারি? একটা বন্দুকের গর্জন, একটা কামানের শব্দ, এসব কেবল শব্দ ছিল না, এগুলো ছিল মৃত্যুর বার্তা। সিলেটে যখন কামানের আওয়াজ হয়েছে, সেই আওয়াজ ময়মনসিংহ পর্যন্ত পৌঁছেছে। এটা শুধু শব্দের তীব্রতা নয়, যুদ্ধের ব্যাপকতার প্রমাণ। আখাউড়ার সেই নদীর যুদ্ধ, যেখানে খালেদ মোশাররফ, হায়দারদের মতো বীরেরা নেতৃত্ব দিয়েছেন, সেই যুদ্ধের প্রতিধ্বনি শত কিলোমিটার দূরে থেকেও অনুভব করা গেছে। ধানুয়া কামালপুরে কর্নেল তাহেরদের যুদ্ধ, যেখানে একজন কমান্ডার নিজের পা হারিয়েও লড়াই চালিয়ে গেছেন, সেই যুদ্ধের শব্দ কিশোরগঞ্জ পর্যন্ত পৌঁছেছিল। ভাবুন কত ভয়াবহ ছিল সেই সময়। মুক্তিযুদ্ধ ছিল সংগঠিত, সুপরিকল্পিত এবং সারা দেশের মানুষের অংশগ্রহণে গড়ে ওঠা এক ঐতিহাসিক লড়াই। ১১টি সেক্টরে ভাগ হয়ে পরিচালিত হয়েছিল এই যুদ্ধ। ১ নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন জিয়াউর রহমান, ২ নম্বর সেক্টরে খালেদ মোশাররফ, পরে সেখানে দায়িত্ব নেন অন্য কমান্ডাররা। ৩ নম্বর সেক্টরে শফিউল্লাহ, ৪ নম্বরে CR দত্ত, ৫ নম্বরে মীর শওকতাহি, ৬ নম্বরে MK বাশার, ৭ নম্বরে কাজী নুরুজ্জামান, ৮ নম্বরে MA মঞ্জুর, ৯ নম্বরে MA জালিল এবং ১১ নম্বর সেক্টরে কর্নেল তাহের। প্রতিটি সেক্টর, প্রতিটি যুদ্ধ ছিল এক একটি ইতিহাস। ফেনীর যুদ্ধ, বিলোনিয়ার যুদ্ধ, এসব শুধু নাম নয়, এগুলো বীরত্বের প্রতীক। জাফর ইমামদের মতো যোদ্ধারা যেভাবেই আজ আলোচিত হোক না কেন, তাদের সেই সময়ের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই, কারণ মুক্তিযুদ্ধ ছিল ব্যক্তির নয়, পুরো জাতির লড়াই। এই যুদ্ধ শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ ছিল না, আন্তর্জাতিক পর্যায়েও এর গভীর প্রভাব পড়েছিল। ১৯৭১ সালের ৩রা ডিসেম্বর ভারত সরাসরি যুদ্ধে অংশ নেয়। বাংলাদেশের পাশে দাঁড়াতে গিয়ে তাদের হাজার হাজার সৈন্য জীবন দিয়েছে। বঙ্গোপসাগরে যখন আমেরিকার ৭ম নৌবহর উপস্থিত হয়েছিল, তখন বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই কঠিন সময়ে সোভিয়েত ইউনিয়ন একের পর এক ৩টি ভেটো দিয়ে বাংলাদেশের পক্ষে অবস্থান নেয়। এই আন্তর্জাতিক সমর্থন না থাকলে হয়তো স্বাধীনতা অর্জন এত দ্রুত সম্ভব হতো না। তাই যখন কেউ মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনো স্বল্পমেয়াদী আন্দোলনের তুলনা করে, তখন সেটা শুধু ভুল নয়, এটা মুক্তিযুদ্ধকে ছোট করার শামিল। ১ মাসের কোনো আন্দোলন আর ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ কখনোই এক হতে পারে না। এই তুলনা শুধু ইতিহাস বিকৃতি নয়, এটি শহীদদের প্রতি অবমাননা। আজকের প্রেক্ষাপটে এসে প্রশ্নটা আরও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। ৫ই অগস্টের পর কি ঘটেছে, কি পরিবর্তন এসেছে? একটা সময় ছিল যখন শিল্প, সংস্কৃতি, গান, নাটক সবকিছু প্রাণবন্ত ছিল। কিন্তু পরবর্তীতে এমন সময় এসেছে যখন শিল্পকলার সামনে দাঁড়িয়ে কেউ বলতে পারে, একটা গান হয়নি, একটা নাটক হয়নি, লালনের কোনো গীতি হয়নি, বাউল গান হয়নি। কেন এমন হলো? কে বা কারা এই সাংস্কৃতিক ধারা থামিয়ে দিল? আরও ভয়ঙ্কর বিষয় হলো, কিছু মানুষ এমন কথাও বলার চেষ্টা করেছে যে ১৯৭১ সালে কোনো মুক্তিযুদ্ধ হয়নি, সেটাকে শুধু গণ্ডগোল বলা হয়েছে। ১৯৪৭ আর ২০২৪ এই নাকি আসল যুদ্ধ। এই ধরনের বক্তব্য শুধু বিভ্রান্তিকর নয়, এটি ইতিহাসের বিরুদ্ধে সরাসরি আঘাত।